শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন প্রতিবেদন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আসলে যে বিষয়টার প্রতি সবারই কোনো না কোনোভাবে দুর্বলতা আছে, মিষ্টি। আমরা একটু মিষ্টির বিষয়ে আমরা একটু কথা বলবো। আর এই মিষ্টিগুলো আমরা জানি যে এই যে প্রায় 70 বছর যাবৎ এই মৌলভীবাজার জেলার এই কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় বা এই ব্রাহ্মণবাজারে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার আমি আজ থেকে প্রায় 5-7 বছর আগে এই দোকানে আমি মিষ্টি খেয়েছি। এবং মিষ্টি খেয়ে যখনই এদিকে আসি, আমরা এই সিলেট থেকে যারা জানেন এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের সম্পর্কে, তারা কিন্তু এখানে মিষ্টি খেয়ে যান। তো আজকে আমরা একটু দরকারে আসছিলাম এই কুলাউড়ায়, কিন্তু আজকে সুযোগ পেয়েছি। আজকে আমরা শ্রীলক্ষ্মী এই মিষ্টান্ন ভাণ্ডারে আসছি এবং তাদের এই মিষ্টান্ন ভাণ্ডারটি কত সাল থেকে শুরু হয়েছে, কারা শুরু করেছেন এবং এই মিষ্টির এত জনপ্রিয়তা কেন, সেটা আমরা জানবো। এবং মৌলভীবাজারের যে কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার এলাকায় আমরা দেখছি, যতক্ষণই আমরা এই দোকানে ছিলাম ততক্ষণই আমরা দেখছি অনেকেই এখানে আসছেন, এই মিষ্টি নিয়ে যাচ্ছেন। এই মিষ্টির পেছনে রহস্যটাকে এবং মিষ্টির ইতিহাস কী, এই বিষয়টা আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই যে তাদের মিষ্টিগুলো বা মিষ্টিগুলোর পদগুলো আমরা জানবো। আমরা জানি যে দর্শক, আমরা এই যে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের যে তালিকাটি আছে এবং কি কি এখানে মিষ্টি পাওয়া যায় সেটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই সাদা মিষ্টি আছে, তারপর মিক্স মিষ্টি আছে, লালমোহন মিষ্টি আছে, কালো জাম মিষ্টি আছে, নিমকি আছে, এখানে জিলাপি আছে, এই দই আছে, লবঙ্গ একটু সম্ভবত মিষ্টিও, বুন্দিয়া আছে এবং কাটা গজা, এইসব পণ্যগুলো আছে, বিভিন্ন পণ্য। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা একটু কথা বলি যে এই এলাকারই একজন সন্তান, আমরা যদি বলি যে তিনি হচ্ছেন এই স্বর্গীয় মিলন ভট্টাচার্য। স্বর্গীয় মিলন ভট্টাচার্য আজ থেকে প্রায় 70 বছর আগে এই ব্রাহ্মণবাজারে তিনি এই দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই 2 ছেলে, এক ছেলে হচ্ছেন যে এক ছেলে শান্তশেখর ভট্টাচার্য, এবং তিনি তার বাবার মৃত্যুর পর তিনি এই দোকানটা পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি তারই যে নাতিরা আছেন তারাও এখনও এই এই ব্যবসার সাথে তারা জড়িত, পুরো পরিবারটি। আমরা মিষ্টিগুলো যে মিষ্টিগুলো তার জন্য সবাই এখানে আসেন, এই মিষ্টিগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে। দর্শক, আপনারা দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ঘরের যে এই মিষ্টিগুলো কিন্তু তাদের খুবই জনপ্রিয় এবং খুবই খুব স্বাদ। কেন আমরা জানি যে অন্য অন্য দোকানে অনেক মিষ্টি আছে, কিন্তু এই শ্রীলক্ষ্মী এই মিষ্টিগুলোর জন্য কিন্তু অনেক দূর থেকে অনেকজন এখানে চলে আসেন। পাশাপাশি অনেকের বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন উৎসব আসে, বিয়ে শাদিতে কিন্তু এই শ্রীলক্ষ্মী থেকে কিন্তু অনেকেই এই মিষ্টি নিয়ে যান। পাশাপাশি আমরা এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে যে মিষ্টিগুলো যায়, এই মিষ্টিগুলো প্রসিদ্ধ এবং দীর্ঘদিন যাবৎ তারা এই সততার সহিত এই মিষ্টিগুলো দিয়ে তারা ব্যবসা করছেন এবং এই কুলাউড়া এবং মৌলভীবাজারের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তারা মিষ্টি নিয়ে যান। আমরা একটু দেখাচ্ছি যে এই দেখুন মিষ্টি রেডি করা আছে। এইগুলো অন্যজন যারা কিন্তু এখানে আসেন তাদের জন্য মিষ্টিগুলো রাখা আছে এবং এখন নিয়ে যাবেন এরকম সিস্টেম করে, এবং তারা রেডি করে রাখেন। অনেকে অর্ডার দিয়ে রাখেন আগে থেকে, পরে নিয়ে যান। এই দেখুন এই মিষ্টি কিন্তু এখন অর্ডার আসছে এবং তারা মিষ্টিগুলো দিচ্ছেন এবং খুব পরিষ্কার। আমরা এই যে তাদের যেখানে মিষ্টি রাখা আছে সেই জায়গাটি কিন্তু খুব পরিষ্কার আমরা দেখছি এবং খুব যত্ন সহকারে, যাতে কোনো ধরনের পোকা বা এই যে মাছি এগুলো না বসার জন্য তাদের অনেক নিয়ম আছে। তারা বাসের জিনিস তারা রাখেন না। তাদের যেদিন 30 কেজির দরকার সেদিন তারা 25 কেজি যাতে এই মিষ্টিগুলো না থাকে সেজন্য। আমরা এই যে যিনি এখন আপনার সাথে একটু কথা বলি, দেখলাম মিষ্টি রেডি করছেন। আপনি কতদিন যাবত এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কাজ করছেন? বহুত বছর ধরে ওই জায়গায় 30-40 বছর। 30-40 বছর হয়ে গেছে। শিখছে এটা। আপনারা কতজনে কাজ করেন? তা ছোট কথা ইসলাম আইয়া ঢুকছিলাম। আপনি নিজে বানান? নিজে আমরা সব বানাইতাম পারি আর সবগুলো বানাইতাম পারি। এখন আমার সামনে ডিউটি পড়ছে, ডিউটি করা লাগছে। আপনি ইনো কাজ করে কি আপনার সংসার চালান? চালাইছে।
দর্শক আমরা শুনছিলাম এখানে যিনি যারা কাজ করেন তারাও কিন্তু এখানে কাজ করে তাদের পরিবার তারা চালান। দর্শক আমরা একটু কথা বলবো যে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের যিনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শুভেন্দু ভট্টাচার্য, এবং আমরা দাদার সাথে একটু কথা বলবো। দাদা একটু বলবেন যে এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের বয়স কত বছর যাবত এখানে? শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের বয়স 70-72 বছর হবে। এত জনপ্রিয় কেন? জনপ্রিয় হলো ওই যে আমাদের জিনিস যেগুলো বানানো হয় এইটাতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্লাভস লাগিয়ে এবং সব কিছু ধোয়া মোছা করে বারবার ধোয়ার পর এইগুলা মিষ্টি বানানো হয়। আর যে প্রসাদিনী মিষ্টি বানাতে লাগে সেগুলো খুব ভালো করে যাচাই বাছাই করে আমরা তৈরি করি, সেজন্য আমাদের ওই জিনিসগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। তাহলে যে ছানাগুলো কোথা থেকে আসে? আগে কি করতেন? আগে যে বাগান থেকে দেশি গরুর দুধ তুলে আমরা নিজে এনে সেটা থেকে দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টি বানানো হতো, কিন্তু বর্তমানে তো দেশি গরুর দুধ কল্পনাই করা যায় না, তাই ওই যে ফার্মের গরুর দুধের উপর নির্ভর করে আমরা ফার্মের গরুর দুধ থেকে ছানা বের করে এই ছানা দিয়ে মিষ্টি বানাই। যদি আগের মতো আমরা ছানা পেতাম তাহলে এখনও আমাদের মিষ্টি আগের মতোই থাকতো। তো বাইরা ছানা যে দেশি গরুর ফার্মের গরুর দুধ দিয়ে ছানা বানানোর জন্য মিষ্টি হয়তো 19-20 এরকম হতে পারে, তবু আমরা চাই যে জিনিসগুলো ভালো হোক এবং যাতে ক্রেতারা ভালো থাকুক, ভালো জিনিস পাক, এটাই আমাদের কাম্য। আমাদের সবগুলো আইটেমই বেশি চলে, তবে ওই যে সাদা মিষ্টি আছে এইগুলো বেশি চলে, লবঙ্গ চলে বেশি, কাটাকুটা সব কিছুই আমাদের ওই যে সফট নিমকি 2 কোয়ালিটি আছে, পাতলা নিমকি এবং গাঢ় নিমকি থাকলে মানে দুটোই সমান, 19-20 পার্থক্য। কাটাগোজা এইরকম সবগুলা জিনিস। রসমালাই আমাদের অন্যখানে রসমালাই অনেক দাম, কিন্তু আমরা সীমিত দাম রাখি, আমাদের লাভ খুব কম, জিনিসটা ভালো রাখি। আমাদের রসমালাইয়ের কেজি হলো 380 টাকা। আপনারা 380 টাকা এরকম ফ্রেশ জিনিস পাবেন বলে আমার মনে হয় না। আরেকটি বিষয়, আমরা এই এলাকায় মানে শুধু এই কুলাউড়া বা এই ব্রাহ্মণবাজার এই এলাকা থেকে শুধু মানুষের কেনাকাটা মিষ্টি কেনে নাকি কোন কোন জায়গা থেকে মানুষ আসে? আমাদের এখানে তো ঢাকা থেকে মিষ্টি খাওয়ার জন্য চলে আসে, কারে করে নোয়া গাড়ি করে এখানে মিষ্টি খেয়ে আবার চলে যায়, এটা আমাদেরই ভাগ্য। আর দর্শক যারা ক্রেতা আছেন তাদের দোয়া আশীর্বাদ সেটাই আমাদের মানে চলার পথকে অগ্রসর করে নিচ্ছে। আমাদের মিষ্টি সুদূর আমেরিকা, লন্ডন, কানাডা, বিদেশ তো প্রতিদিন প্রায় দিনে বিদেশ মিষ্টি যায় 4 কেজি 5 কেজি এরকম করে ইয়েতে ভরে বক্সে ভরে নিয়ে যায় বিদেশিরা আমাদের মিষ্টি খাওয়ার জন্য। এবং আমাদের পাশাপাশি যতগুলো বাগান আছে বাগানের ম্যানেজাররা ঢাকা থেকে বিদেশ থেকে আসার পর অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আমাদের এখান থেকে মিষ্টি নিয়ে যায় খাওয়ার জন্য। আরেকটি বিষয়, আমরা জানি যে আপনারা শুনলাম যে বাসি মিষ্টি বিক্রি করেন, এই বিষয়টা যদি না, আমাদের বাসি মিষ্টি থাকার কথা না, আমাদের কোনো কিছুই বাসি থাকে না, কারণ আমরা আগের দিন রাত্রে সবগুলা মিষ্টি নিমকি জিলাপি তো আগের দিনটা বানানো হয় না, জিলাপি পরের দিন যেদিন বিক্রি করা হবে সেদিন সকাল থেকে বানানো হয়। আগের দিন তো এই সকালে এতগুলা জিনিস বানিয়ে বিক্রি করা যায় না, তাই আমরা আগের দিন মিষ্টি নিমকি লবঙ্গ কাটাগোজা এইগুলো বানাই, বুন্দিয়া বানাই। পরের দিন শুধু যেদিন বিক্রি করব সেদিন আমরা জিলাপি বানিয়ে বিক্রি করি। আপনি দেখতে পারেন পিছনে গিয়ে আমাদের এখন জিলাপি হচ্ছে। যদি কিছু থেকে যায় তাহলে না, আমাদের থাকে না, কারণ হইলো আমাদের প্রতি এত বছরের দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স, আমরা বলতে পারি যে কোনো টার্গেট নিয়ে, মনে করেন আজকে আমার মিষ্টি প্রয়োজন 20 কেজি, আমরা সেখানে 15 কেজি বানাবো, 5 কেজি শর্ট রাখবো, কারণ 5 কেজি শর্ট থাকা ভালো, বাসি মিষ্টি থাকা ভালো না। তো আপনার কাছে শেষ কথা যে আপনি কত বছর যাবত এখানে ম্যানেজারদের? 4 বছর। তো আপনারা এই যে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে দেশে বিদেশে যারা আপনাদের মিষ্টি পছন্দ করেন, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট, লন্ডন, আমেরিকা, সবার প্রতি আপনার কি কথা থাকবে? মানে সবার প্রতি, সব ক্রেতার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। শুধু
বাইরের এরা নয়, আমাদের লোকালরাও আমাদের, আপনি বাজারে যে কোনো জায়গায় গিয়ে বলবেন আমি মিষ্টি নেবো, কোথা থেকে না, আপনি বাইরে থেকে এসেছেন বলবেন, যে কোনো জনকে জনসাধারণকে বলবেন আমি কিছু মিষ্টি নিতে চাই, কোথা থেকে নিলে ভালো হবে, তখন ওরাই বলে দিবে আপনারা শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে চলে যান, অন্য কোনো দোকানের কথা বলবে না, কারণ জানে, সবাই জানে যে আমাদের জিনিসগুলো ফ্রেশ এবং ভালো এবং দামও কম, অন্য 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 জায়গার তুলনায় আমাদের দামও কম। এই সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের দোকানে আসবেন এবং ক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজারের দায়িত্বে যিনি পালন করছেন। আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এবং তো দর্শক, এই কুলাউড়ার মানে ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই যে ব্রাহ্মণ বাজার। এই ব্রাহ্মণ বাজারের আরেকটি ঐতিহ্যবাহী একটি মানে লোভনীয় জিনিস, যে খাওয়ার জিনিসটার প্রতি সবারই একটু দুর্বলতা আছে, সেটা মিষ্টি। সেই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমি মানে কথা বলছিলাম এবং শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বা সিলেটের অনেকেই জানেন যে এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কথা, এবং তারা তাদের মিষ্টির কোয়ালিটি দিয়ে তারা অনেকেরই মন জমেছে। অনেকেই যখন এদিকে যাওয়া আসা করেন অনেকেই এখানে বসে মিষ্টি খান। আজকে আমরা মানে তুলে ধরলাম বিষয়টা, আমাদের কথা না, আমরা শুনেছি যে একটি এই ব্রাহ্মণবাজারের মতো একটি জায়গায় শ্রীলক্ষ্মী মিষ্টির দোকানের বয়স 70 বছর। যদি এরকম ভালো কোয়ালিটি না হতো তাহলে কিন্তু দীর্ঘ 70 বছর যাবৎ তারা মিষ্টির ব্যবসাটা করে আসতো না। তো আপনারা যারা শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার সম্পর্কে জানেন তারা তো জানেনই, এবং আমরাও আশা করব যে এদিক থেকে যারা চলাফেরা করেন এই ব্রাহ্মণ বাজার এসে যে কাউকে এই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কথা বললেই তো এই মানে দেখিয়ে দেবে। এবং আপনারা একটাবার এসে এখানে অনেক ধরনের মিষ্টি আছে, নিমকি আছে, কাটাগজা আছে, জিলিপি আছে, সব কিছু আছে। আপনারা একবার বিশেষ করে তাদের এই যে রসগোল্লা নামে যে মিষ্টিটা, সেই মিষ্টি একবার সবাই একটু মানে টেস্ট করতে পারেন। আমি আজকে টেস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। এবং আমরা বলতে পারি যে ব্রাহ্মণবাজারে এইদিকে যারা যাওয়া আসা করবেন আপনারা সবাই শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে আসবেন, তাদের এই মিষ্টিটা টেস্ট করে যাবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।